বলা যায় না এবার বিএনপি আইসে কি জামাত আইসে, মিশাল থাকো মিশাল। কি থাকো? বিএনপির লোকের কাছে যা বলে আমরা তোমার সাথে আছি, আবার জামাতের লোকের কাছে যা বলে হুজুর আমরা তো তোমার সাথে আগে থাকি আছি। এরকম মুনাফিক আছে না নাই? এই সব মুনাফিকদের চিহ্নিত করে রাখেন, আগামীতে এদের জবাব দেওয়া হবে। তার কারণ সব জায়গায় মুনাফিকই চলে না, কথা বলেন ঠিক না বেঠে? আজ না হয় কাল বাংলার জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, মুসলমানেরা কোনো মুনাফিক আটকাতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠে? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে আলো বলেন। এদেরকে আপনি যতই কোরআনের আলোচনা শুনান, যতই আপনি কোরআনের আলোচনা শুনান, আল্লাহ বলেন কাজ হবে না। আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, ওদেরকে যতই ভালো কথা বলো না কেন, যত সত্য কথা বলো না কেন, ওদের কাজ হবে না। আল্লাহ পাক এদের ব্যাপারও বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এরা হচ্ছে পথভ্রষ্ট। উলাইকাল লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, এরা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টকে ক্রয় করে নিয়েছে। হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টকে কি করেছে? কোরআন করেছে। এদেরকে আপনি যতই ভালো কথা বলেন না কেন, যত কোরআনের কথা বলেন না কেন, কাজ হবে না। তার মানে এদের নেতা হলো আবু জেহেল, কথা বলেন ঠিক না বেঠে? শুধু নামাজিরা নাই, কিছু সংখ্যক হাজিরাও আছে এরকম। তারা হজ করে লোক মানুষকে দেখানোর জন্য, পাঞ্জাবি পায়জামা টুপি পরে লোকদেরকে দেখানোর জন্য। এদের লেবাস দেখলে মনে হয় আবু জেহেলের ছোট ভাই। কি বলেন? এদের লেবাসটা হচ্ছে কি আবু জেহেলের ছোট ভাইয়েরা। আমার ভাইয়েরা, তৎকালীন সময় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুদ। তার লেবাস কিরকম ছিল? তাদের মাথায় ছিল পাগড়ি। কি জরিপে